আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ঢাকা ১৫, ৩ কেন্দ্রে এগিয়ে জামাত আমির। এদিকে ঢাকা ১৭, তারেক রহমান এগিয়ে। জানাবো ৩ কেন্দ্রের ফলাফল। আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসরুদ্দিন পাটোয়ারি। ঢাকা ১১, ৩ কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম। জানাবো ঠাকুরগাঁও ১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ঠাকুরগাঁও ১ আসনে ৭০% ভোট কাস্টিং কারচুপির অভিযোগ জামাত প্রার্থীর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ঢাকা ১৫, ৩ কেন্দ্রে এগিয়ে জামাত আমির। ঢাকা ১৫ আসনে অর্থাৎ মিরপুর কাফুল। প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত প্রাপ্ত ৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ২,৬৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,১০০ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রাথমিক ফলাফল জানা গেছে। এর আগে এদিন সকাল ৭টা ৩০ থেকে সারা দেশে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল ৪:৩০টায়। ঢাকা ১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫১,১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন, নারী ভোটার ১,৭২,৯৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১২৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশৃঙ্খল ও অনিয়ম। নির্বাচন চলাকালীন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয় যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি স্থানে জাল ভোট প্রদান এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা ১৭, তারেক রহমান এগিয়ে। ঢাকা ১৭ আসনের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া ২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,০৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী ড এএসএম খালিদুজ্জামান পেয়েছেন ৪৫৭ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল ৭:৩০ থেকে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪:৩০ পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশ জুড়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারে নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থীর সংখ্যা ২,০২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৪৭৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ কেন্দ্রের ফলাফল। আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসরুদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে অর্থাৎ মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর ভোটে ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১,২৪২ ভোট। শাপলাকপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ১,২৪৯ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫২,৭৯৫ এবং নারী ভোটার ১,২২,৬৭৫ জন। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ থেকে সারা দেশে ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট যুদ্ধ শুরু হয়। ভোট গ্রহণের সময় শেষ হয় বিকেল ৪:৩০টায়। বিকেল ৪:৩০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের সময় শেষ হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের। 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থীর সংখ্যা 2029 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1475 জন এবং স্বাতন্ত্র্য প্রার্থী রয়েছেন 274 জন। নারী প্রার্থী রয়েছেন 80 জন। এবার 119টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সারা দেশের 486টি বিশৃঙ্খলা, জাল ভোট 59টি। এদিন দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে দেশের 486টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়া হয়েছে 59টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি জায়গায়। ঢাকা 11, 3 কেন্দ্রে ভোটে এগিয়ে নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন অর্থাৎ রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা ভোটে 3টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে 2341 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন 1520 ভোট। নাহিদ ইসলাম 821 ভোটে এগিয়ে রয়েছেন। ঢাকা 11 আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে ভোট শুরু হয়ে বড় কোনো সংঘর্ষ ছাড়াই একটানা ভোট চলে বিকেল 4:30টা পর্যন্ত। সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোট রয়েছে। বেলা 2টা পর্যন্ত সারা দেশে 43,000-এর মধ্যে 36,000 কেন্দ্রে 48% মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁও 1 আসনে 8 কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল। ঠাকুরগাঁও 1 অর্থাৎ সদর আসনের 185টি ভোট কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে 6077 ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন 2744 ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার 3টি সংসদীয় আসনে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 2 জন প্রার্থী নারী রয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনে 7 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে 10 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। 3টি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা 11,55,107 জন। এর মধ্যে নারী ভোটার 5,98,488 জন এবং পুরুষ ভোটার 6,17,222 জন এবং হিজড়া ভোটার রয়েছেন 7 জন। এছাড়া পোস্টাল মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 2,992 জন ভোটার, যার মধ্যে নারী 2,326 জন এবং পুরুষ 7,966 জন। ঠাকুরগাঁও 1 আসনে 70% ভোট কাস্টিং কারচুপির অভিযোগ জামাত প্রার্থীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে ঠাকুরগাঁও 1 আসনে অর্থাৎ সদর আসনে 70% ভোট পড়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল 7:30টা শুরু হওয়া এ ভোট যুদ্ধ বিকাল 4টা পর্যন্ত চলে। তবে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। ঠাকুরগাঁও 1 আসনে মোট ভোটার সংখ্যা 5,11,628 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,45,343 জন এবং নারী ভোটার 2,56,771 জন। এছাড়া 4 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। আসনটির 185টি কেন্দ্রে দিনভর চলে ভোটাধিকার প্রয়োগের উৎসব। ভোটের পরিবেশ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জামাত ইসলামীর মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্ট নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মৌখিক লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো দ্রুত পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। জামাত প্রার্থীর অভিযোগ সরাসরি নাকগোজ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি দাবি করেন, ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু ছিল এবং কোনো কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, জামাত প্রার্থীর করা অভিযোগ সঠিক নয়। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে।
ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এটি সবাইকে সাদরে মেনে নিতে হবে। বর্তমানে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট গণনা চলছে। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।